আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছোট দেয়ালে যে ছোট ছোট দুটি ফ্রেম ছিল, ওই ফ্রেমগুলো খুলে এখন আমি অন্যদিকে লাগাতে যাচ্ছি। কারণ সেই ছোট দেয়ালে এখন আমি পর্দা দেওয়ার কারণে ছোট দেয়ালগুলো দেখা যাবে না এবং ফ্রেমটা ঢাকা পড়ে যাবে। যার কারণে ফ্রেম দুটি খুলে আমি আমার অন্য যেই ছোট ছোট তিনটি ফ্রেম আছে তার দুই দিকেই লাগিয়ে দিব। আর এখানে আমি ড্রিলটা করে নিচ্ছি, নিচে ব্যালসা দিয়ে ড্রিল করে নিচ্ছি। এতে করে আমার কোনো বালি নিচে পড়েনি এবং গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বোতল কেটে কিভাবে বোতল দিয়ে সহজেই ড্রিল করতে পারবেন, যেটাতে আপনার বালি নিচে পড়বে না। আর এবার দেখিয়ে দিয়েছি ব্যালসা দিয়ে কিভাবে এটা ড্রিল করে নেবেন। আর সেই বালিগুলো একটা জায়গায় নিয়ে নিলেই আপনার বালিগুলো আর চারদিকে ছড়াবে না এবং আপনার পরিষ্কার করতেও সুবিধা হয়ে যাবে। এই তো আমি দুটি ফ্রেম লাগিয়ে নিলাম। এখানে আমি পর্দা নিয়ে নিয়েছি অনলাইন হোম ডেকোর থেকে। আপনাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে। যদি আমার পর্দাগুলো দেখে আপনাদের পছন্দ হয়, আপনারাও ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আমি এখানে মূলত আমার পর্দাটা লেমন কালার নিয়ে নিয়েছি, তারও অবশ্য একটা কারণ আছে। এই যে আমার ড্রয়িং রুমের দেয়ালের মধ্যেও সেই লেমন কালারটা আছে, যার কারণে আমি এটার সাথে ম্যাচিং করেই আমার পর্দাটা লেমন কালার নিয়েছি। আর এখানে আমি পর্দা লাগানোর জন্য এখানে ড্রিল করে নিয়েছি এবং একটা হুক লাগিয়ে নিয়েছি। আর আমি এখানে পর্দাটা যেই জিনিসটা দিয়ে লাগাবো সেটার জন্য আমি এখানে ভিতরে বক্রম দিয়ে দুই সাইডে কাপড় দিয়ে সেলাই করে নিয়েছি আর দুই সাইডে ফিতা দিয়ে দিয়েছি, যাতে করে এটা আটকে থাকে এবং এটা একটু সোজা থাকার জন্য এবং সুন্দর দেখানোর জন্য আমি বক্রমটা যাতে কাপড়ের সাথে লেগে যায় এটা ভালোভাবে আয়রন করে নিচ্ছি। এবং সবগুলো আয়রন হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম সোজা হয়ে গিয়েছে এবং বক্রমটাও কাপড়ের সাথে লেগে গিয়েছে। আর এই যে আমি পর্দাটা এখন এটার সাথে আটকিয়ে দিব। যেই হুকটা আমি লাগিয়েছিলাম ওই হুকের মধ্যে আমি যে জিনিসটা বানিয়েছি সেটা লাগিয়ে দিয়েছি এক সাইডে এবং অপর সাইডে আমি আমার পর্দাটা আটকে এই জিনিসটা লাগিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে এখন কেমন লাগছে। আগের চাইতে দেখতে কিছুটা সুন্দর মনে হলেও তারপরেও কিন্তু একটা সমস্যা রয়েই গেল। সেটা হচ্ছে এই যে উপরের সাইডটা, যেটা আমরা চাই যে এই জিনিসটা লেগে থাকুক এবং সুন্দর দেখাক, কিন্তু তারপরেও কিন্তু আমরা চাইলেও এটাকে অ্যাডজাস্ট করে লাগাতে পারি না, দুই সাইডে ফাঁকা হয়ে যায়। যার কারণে আমি আরেকটা টিপস বের করেছি এবং এই দুইটা যাতে একসাথে লেগে থাকে সেটার ব্যবস্থাই আমি করেছি। আমি এখন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব আমি কি করে এই পর্দাগুলো একসাথে করে লাগিয়ে রাখলাম এবং দেখতে কেমন লাগলো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিছু টিপ বোতাম নিয়ে নিয়েছি এবং সাথে হাতে সেলাই করার সুই সুতা এবং এগুলো দিয়ে আমি এখন পর্দার সাইডে এগুলো লাগিয়ে দিব। যদি আপনারা এটা না লাগান তাহলে পর্দাটা দেখতে কিন্তু কিছুটা এরকমই থাকে। আর এখন আমি এটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় লাগিয়েছি। এই যে আমি দুই সাইডে পর্দার এক সাইডে টিপ বোতাম লাগিয়েছি এবং অপর সাইডে আমি তার বিপরীত টিপ বোতামগুলো লাগিয়েছি এবং দুই টিপ বোতামগুলা এখানে আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে দিব। এখানে যে বিষয়টা, এখানে কিন্তু চাইলে সেফটি পিন বা চাইলে হুকও লাগানো যায়, ঠিক আছে, অন্য কিছু লাগানো যায়, কিন্তু এই জিনিসগুলো লাগালে পরবর্তীতে পর্দার ক্ষতি হয় এবং আমি এটা আগেও ট্রাই করেছি সেফটি পিন দিয়ে, কিন্তু সেটাতে আমার পর্দা ঝং পড়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল জায়গাটা। কারণে এখন আমি টিপ বোতাম দিয়ে এই জিনিসটা লাগিয়ে নিয়েছি এবং এখন দেখতে কীরকম লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন মাঝখানের দুইটা একদম লেগে আছে, কোনো ফাঁকা নেই এবং সাথে সাথে আমি আমার এই সাইডের পর্দাগুলো করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগে কীরকম লেগেছিল এবং এখন কীরকম লাগছে। আপনারাও চাইলে এই জিনিসটা ফলো করতে পারেন এবং এভাবে আপনার টিপ বোতাম দিয়ে আপনাদের পর্দাগুলো লাগিয়ে সুন্দরভাবে আপনার রুমটা ডেকোর করতে পারেন।
আমার টিপসটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।